সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমাদের একটি আল কোরআন ভিত্তিক টপিক প্রশ্নোত্তর পর্ব। প্রচলিত হাদিসের অস্তিত্বহীনতাই কি কোরআনের অস্তিত্বহীনতা? আমার এক মুসলিম ভাইয়ের প্রশ্ন। অর্থাৎ হলো, আপনি যেখানেই বলবেন যে ভাই শুধু কোরআন মানলে কি হবে না, কোরআনের সাথে কি প্রচলিত মাযহাব, পীর, ওলি আউলিয়া, মাজার, বুখারী, মুসলিম, মানবরচিত এই সমস্ত কিতাব মানতে হবে? তখন তারা বলবে কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর বিধান, কিন্তু হাদিস সালামুন আলা মুহাম্মদের। এখন হাদিস যদি আপনি না মানেন তাহলে তো সালামুন আলা মুহাম্মদকে আপনি মানবেন না, তাহলে তো আপনি মুসলিম হতে পারবেন না। এই কথাটাই আমাদের সমাজের মধ্যে আল কোরআন ভিত্তিক দাওয়াত দিতে গেলে আপনি শুনবেন। তো আমরা আজকে যেটা বলবো দর্শকদের উদ্দেশ্যে, প্রথমে বলবো আমাকে আপনাকে জানতে হবে হাদিস কয় প্রকার। হাদিস মূলত দুই প্রকার, তার প্রমাণ। প্রথম প্রকার হাদিস হলো আল্লাহর নাজিলকৃত হাদিস, যাতে আল্লাহ বলেছেন 39 নম্বর সূরার 23 নং আয়াতের মধ্যে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, বা আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস, যা সামঞ্জস্য এবং যা বারবার আবৃত্তি করা হয়। আরেক প্রকার হাদিস হলো মানুষের বানানো হাদিস। এই মানুষের বানানো হাদিস কি? মানুষের বানানো হাদিস হলো অনেক ধরনের কিচ্ছা কাহিনী বলে। কি বলে দেখুন, জয়ীব, ইনকেতা, তারপরে রাবি দুর্বল, রাবি অপরিচিত, সনদে বোলাছে, সনদ দুর্বল, মুনকেতা, হাসান, জয়ীব, মৌজু, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী। এই মানুষের যে হাদিস আছে, এটা হানাফিদের বানানো, এটা সালাফিদের বানানো, এটা শিয়াদের তৈরি করা, তারপরে শিয়াদের আলাদা হাদিসের বই, সালাফদের আলাদা বই, সুন্নিদের আলাদা বই, তারপরে এক এক পীরের এক এক প্রকার তরিকার বই, তার এক এক মাযহাবের আবার এক এক বই পড়ানো হয়, বিভিন্ন ধরনের। তারপরে সালাফিদের আলাদা বই, সুন্নিদের আলাদা বই। এইভাবে ওরা কি করছেন, লাহওয়াল হাদিস নামে বানানো হাদিস যেটা বলছেন, আল্লাহ যে কথাটা বলছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের যে হাদিস আছে সমাজের মধ্যে, আপনারা জানেনই। দেখুন, এই হাদিস আপনাকে কি করছে, মানুষের মধ্যে কি করছে,
বিভেদ সৃষ্টি করছে, দল তৈরি করছে, মত পার্থক্য তৈরি করছে, মতভেদ তৈরি করছে। অথচ কোরআনে আল্লাহ কি বলছেন? 4 নম্বর সূরা নিসার 82 নম্বর আয়াতের মধ্যে, এই কোরআন যদি মহান আল্লাহ বিদিত, অনেক ইলাহ অথবা অনেক আইনদাতা অথবা অনেক বিধানদাতার কাছ থেকে আসতো, তাহলে নিশ্চয়ই ইহাতে কী পাওয়া যেত? অসঙ্গতি পাওয়া যেত। সুতরাং কাফেরা কি ভেবে দেখে না এই কোরআনে কোনো অসঙ্গতি নেই, কোনো ইওয়াজা নেই। এই যে আয়াতের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, এই কোরআনে কোনো অসঙ্গতি নেই, ইওয়াজা নেই, বক্রতা নেই। তাহলে আপনি যেই হাদিসের কথা আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম হাদিস কে বলতে পারে? কে আছে যে আল্লাহর চেয়ে উত্তম হাদিস বলনেওয়ালা? 4 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বললেন যে তোমরা কি এই হাদিসকে অস্বীকার করবে, অস্বীকারী হবে, এই কথাটা 77-এর 50 আসছে। আবার 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আসছে, 22 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে আসছে। যারা আল্লাহর হাদিসকে কি করে অস্বীকার করে, মানে আল্লাহর বিচার দিয়ে পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোকে অস্বীকার করে, তাদের সামনে যখন আহসানুল হাদিস কি করা হয়, পাঠ করা হয়, তখন তারা এই সমস্ত কথাবার্তা বলে। আপনি তো কোরআনের কথা বলছেন, নবীর হাদিসের কথা বলেন নাই, এই কথা বলেন নাই, ওই কথা বলেন নাই, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী তারা করে। তাইলে হাদিস মূলত 2 প্রকার। একটা হলো আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ যা নাজিল করেছেন, এটার মধ্যে কি নাই? সালাফিদের জন্য আলাদা কোনো হাদিস নাই। আবার এক এক পীরের জন্য, এক এক তরিকার জন্য, এক এক মাযহাবের জন্য, এক এক ইমামের জন্য এক এক ধরনের কোনো বই নেই। যা ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত লাহুয়াল হাদিস, মানুষের বানানো হাদিস পড়তে পড়তে সারা জীবন শেষ করে দিবেন, আপনার এই হাদিস পড়ায় কি হবে না? শেষ হবে না। এই কারণে আল্লাহ কি বলছেন? অমিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস, মানুষের মধ্যে কেহ কেহ আছে কি করে অজ্ঞতাবশত আল্লাহর পথ হতে বিচ্যুতি করার জন্য অসার বাক্য ক্রয় করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তারা সৃষ্টিকর্তার হাদিস যখন আপনি তাদের কাছে বলবেন, তখন কি করবে? আপনার সামনে আপনারা নিয়ে এসে হাসি করবে, আপনার সে নিয়ে এসে কী করবে? বিদ্রুপ করবে, কটাক্ষ করবে, বিভিন্ন ধরনের নির্যাতন করবে। তারপরে এখানে যে কথাটা আমি বলবো, প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য মহান আল্লাহ পাক বলেছেন 2 নং সূরা বাকারার 79 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলু না হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন। তাদের জন্য আক্ষেপ, যারা নিজ হাতে বা স্বহস্তে পুস্তক রচনা করে, যারা বলে যে এটা আল্লাহর নিকট হতে সমাগত, এর দ্বারা তারা সামান্য পয়সা উপার্জন করেছে, তাদের হস্ত যা লিপিবদ্ধ করেছে তোর জন্যে তাদের প্রতি আক্ষেপ, এবং তারা যা উপার্জন করেছে তোর জন্য তাদের প্রতি আক্ষেপ। তারপরে কি আসছে? মহান আল্লাহ যে কথাটা বলছেন, এই কথা আমি আপনাদেরকে বলি, সালামুন আলা মুহাম্মদের উপর নাজিল হয়েছে কি হয় নাই? যদি আপনি অবিশ্বাস করেন যে এই আয়াত সালামুন আলা মুহাম্মদের উপর নাজিল হয়েছে, তাহলে সালামুন আলা মুহাম্মদ
কখনো ওনার নিজের নামে হাদিস বানিয়ে সেরা কী করতে পারে না, এই কথা এই কাজ করতে প্রচার করতে পারে না। যেমন আপনার 3 নম্বর সূরার যে 87 থেকে 79 নম্বর আয়াত যদি আসে, এন আল্লাহ যেটা বলছেন, কোনো মানব সন্তানের জন্য উচিত হবে না বা সে এই কথা বলতে পারে না, আল্লাহ যা নাজিল করেছেন তারপরে এই কথা সে বলবে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দা হয়ে যাও, মানে আমার হাদিস মানো, আমার বিধান মানো, এই কথা বলতে পারে না। আবার 161 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে কোনো নবীর জন্য কিনা অমা কানা লিনা বিজ্ঞিন আইয়া গুল্লা, কোনো নবীর জন্য উচিত না আল্লাহ যা নাজিল করেছে তা তারা কী করবে, লুকাবে। তাহলে আল্লাহর হাদিস আল্লাহ যেটা বলছেন 65 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 65 নম্বর সূরার জালিকা আমরুল্লাহ, সমস্ত আমর একমাত্র আল্লাহর। তারপরে আপনি যে কথাটা 12 নম্বর আয়াতের মধ্যে যে আমর কি হয়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। তো সালামুন আলা মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে তা তো কোরআন, এটা চিরস্থায়ী একটি সংবিধান। আজকে দেখুন এই প্রচলিত হাদিস যারা কিন্তু বলে, আজকে আমরা এই প্রসঙ্গটা আনছি এই কারণে, যখনই আপনি আল কোরআন ভিত্তিক একটি কথা বলতে যাবেন, মসজিদে হোক, রাস্তায় হোক, কোনো ইমামের সাথে হোক, কোনো মাযহাবের সাথে, যে কোনো লোকের সাথে আপনি কথা বলুন, তখন আপনাকে একটা প্রশ্ন করবে, ভাই তাহলে আপনি হাদিস অস্বীকারী? তাহলে এই প্রচলিত হাদিস স্বীকার করলে যে আপনি মুসলিম থাকবেন না, প্রচলিত হাদিস অস্বীকার করলে যে আপনি অমুসলিম হবেন, এই ধরনের একটা দলিল কি মহান আল্লাহ যে বলছেন তাদের কাছে কি কোনো দলিল আছে? 37 নম্বর সূরার 155 নম্বর আয়াত, 156, 57 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ বলছেন, 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছেন, তোমার পূর্বে আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি সমস্ত নবী রাসূলকে আমি একটাই হুকুম দিয়েছি, তোমরা কি করবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে বিধানদাতা হাদিসদাতা আল্লাহ ছাড়া আর কেউ নেই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে যে প্রশ্নটা আসে যে প্রচলিত হাদিস যদি না থাকতো তাহলে আপনি কোরআন কিভাবে পাইতেন? প্রচলিত হাদিস যদি না মানেন তাহলে আপনি আমল কীভাবে করবেন? তাহলে আমলবিহীন কোরআন কি আমরা আল্লাহর কাছ থেকে পাইছি? যে আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, কিন্তু কিভাবে করতে হবে এটা প্রচলিত হাদিস থেকে, বুখারী, তিরমিজি, আবু দাউদ থেকে নিতে হবে। আল্লাহ বলছেন তোমরা হজ করো, এখন হজ কীভাবে করবেন, হজের কার্যাবলী কী করতে হবে আপনার কোরআনের মধ্যে নেই, এটি আপনার কি করতে হবে, মানে প্রচলিত হাদিস থেকে নিতে হবে। আল্লাহ বলছে তোমরা সালাম বিনিময় করো, সালাম কিভাবে করবেন এটা এখন এটার মধ্যে পাবেন না, আপনি কি করতে হবে, প্রচলিত হাদিস থেকে নিতে হবে। আল্লাহ বলছেন তোমরা জাকাত প্রদান করো, এখন জাকাত প্রদান কিভাবে করবেন কোরআনের মধ্যে নেই, এটা কি করতে হবে, হাদিস থেকে নিতে হবে। আল্লাহ বলছেন তোমরা রাষ্ট্র পরিচালনা করো, কিন্তু রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, কোরআন মানলে, শুধু কোরআন মানলে আপনি করতে পারবেন না, এটা প্রচলিত কার্ল মার্কসের থেকে নিতে হবে, হ্যাঁ প্রচলিত আইনস্টাইন থেকে নিতে হবে, লেনিন থেকে নিতে হবে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী মানব সমাজ থেকে নিতে হবে। আল্লাহ বলছেন তোমরা ঈদ মানে সিয়াম পালন করো, এখন সিয়াম পালন কিভাবে করবেন এটা বুখারী শরীফ থেকে নিতে হবে, কোরআনে নেই। তাহলে কোরআন আর বুখারী শরীফ মানে মানব রচিত বিধান মিলে কি মুসলিমদের বিধান, মাআযাল্লাহ। তাহলে তো আল্লাহর বিধান, আল্লাহ যে একাত্মবাদ, আল্লাহ যে বলছেন 47-19 ফাআলাম, তুমি জানবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইলাহ, আইনদাতা একমাত্র একজনই, বিধানদাতা একমাত্র একজনই, তাহলে তার এটা থাকলো না, এই জিনিসটা তারা কখনো খেয়াল করে না এবং কখনো তারা এটা মানতে চায় না প্রচলিত মোল্লা সমাজ, যার কারণে তারা কখনো মুসলিম হিসাবে গণ্য হতে পারবে না। তারপরে এখানে যে কথাটা আসছে, আল্লাহ এক, তার কোনো জাল বা জয়ীফ কোনো হাদিস নেই, সম্মানিত ভিউয়ার্স, হাদিস নাই। তিনি বলে দিয়েছেন আমার হাদিস হলো উত্তম হাদিস, একমাত্র সর্ব উত্তম হাদিস, আহসান। আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসান হাদিস, উত্তম হাদিস, যা আমি আমার রাসূলকে কি বর্ণনা করতে বলেছি, রাসূল তা বর্ণনা করেছেন। দেখেন
93 নম্বর সূরা যে আমরা যেটা শেষ আয়াত যেটা আসছে সূরা দোহার আদ-দোহার 11 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস হাদ্দাসা ইউহাদ্দিস, যে তুমি আমার হাদিস কি করো, বর্ণনা করো। তোমার জন্য নিয়ামত হলো তোমার রবের পক্ষ থেকে যা হাদিস কি করা হয়েছে, নাজিল করা হয়েছে, অনুগ্রহ করা হয়েছে, তোমার রবের অনুগ্রহের কথা তুমি কি করো, বর্ণনা করো। এটা হলো তোমার নিয়ামতপূর্ণ হাদিস। এখন যেই মানুষকে আপনি বলতে যাবেন, দেখবেন যে আপনাকে প্রথমে একটা ট্যাগ দিবে, ও আপনি হাদিস মানেন না। আরে বাবা, ওইগুলি তো আল্লাহ বলেছেন যে এইগুলি হলো মানুষের বানানো লাহওয়াল হাদিস, এই সমস্ত কথা বলতে মানা যাবে না। রাসূল মহান আল্লাহ পাকের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ বলেন 6 নং সূরার যে আয়াত আছে, মানে 69 নম্বর সূরা যে হাক্কার 40 নম্বর আয়াতে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা। সালামুন আলা মুহাম্মদের মুখ দিয়ে এই কোরআনে কি হয়েছে, প্রচার করা হয়েছে, অন্য কোনো কিছু কি করা হয় নাই, প্রচার করা হয় নাই। তারপরে দেখুন আমি আরও যেটা বলছি যে তানজিলুম মির রব্বিল আলামিন, ইহা জগৎ সমূহের রবের নিকট হতে কি করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। ইহা জগৎ সমূহের রবের নিকট থেকে কী করা হয়েছে, নাজিল করা, অবতীর্ণ করা হয়েছে। তাহলে এইখানে আমরা যে জিনিসটা দেখব যে কোরআন, যে কথাটা আমরা আসছে যে কোরআন হলো কি জালিকা দীনুল কাইয়িম। এখন আমি যেটা বলবো, কোরআনের সাথে আপনারা যেই কথাগুলি সংস্থাপন করছেন, এটা তো সম্পূর্ণ একটা শিরক কথাবার্তা। এইখানে আমি যদি প্রশ্ন করি আপনাদের, কোরআন কয়টা যদি বলেন একটা, তাহলে কোরআনে কি জাল, জয়ীব, মৌজু, ইনকেতা, মুনকেতা, রাবি অপরিচিত, রাবি দুর্বল, রাবি চিনা যায় না, আল্লাহ কি চিনা যায় না? আল্লাহ তো রাবি, আল্লাহ তো বর্ণনা করছেন কোরআন, আল্লাহর প্রত্যেকটা কথা আল্লাহ কী করছেন, বর্ণনা করছেন। তাহলে প্রচলিত হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা, প্রচলিত হাদিস অস্বীকার করাই কি অমুসলিম, এই কথাগুলি একমাত্র গণ্ডমূর্খ ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া যারা কোরআনের নামে কোরআন নিয়ে তর্ক করেন, ওই যে 40 নম্বর সূরার যে 4 নম্বর আয়াত আছে যে আবার বিধান নিয়ে কেউ তর্ক করেই না, তবে তারাই তর্ক করে যারা কাফের। তাহলে এইখানে আপনি দেখুন, আমি আপনাকে বলি, এই যে ইনকেতা, মুনকেতা, বিভিন্ন ধরনের, আমি এটা তৌফিক করছিলাম অনেক আগে, কত ধরনের হাদিস আছে। তো আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরা আল বাকারার এই আয়াতের মধ্যে যেটা আসছে 2 নং আয়াতের মধ্যে, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব। জালিকাটা এখানে কিন্তু ইসমে ইশারা, জালিকাল কিতাব, এই যে লা আছে, লাডা এটা মুক্তাদে মারেফা, এই লা মুক্তাদে মারেফা যখন নাকেরা হয়তো না খবর আসে নাকেরা, মুক্তাদা কি হয় মারেফা হলে খবর আসে কি নাকেরা, যে এই সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কার জন্য? এটা মুত্তাকির জন্য। এখন যাদের কাছে আপনি কোরআনের হাদিস বলবেন, এবং এমনকি আপনার মধ্যেও যদি এই ধরনের কোনো ডাউট বা সন্দেহ থাকে যে শুধু কোরআন বললে কি আমি মুসলিম হয়ে যাব, কোরআন দ্বারাই কি আমি কি মুসলিম হতে পারবো? হ্যাঁ, যদি প্রচলিত এই সমস্ত হাদিস না থাকতো, যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস কালেকশন না করতেন, কোরআন সংগ্রহ না করতেন, কালেকশন না করতেন, তাহলে আমরা হাদিস কোথায় পেতাম? এই কথাগুলি সম্পূর্ণ ভুল। আপনি যদি 17 নম্বর সূরার 105 নম্বর 106 নম্বর আয়াত দেখবেন যে আল্লাহ কি বলছেন, এই কোরআন যথাযথভাবে কি হয়েছে, নাজিল হয়েছে, এই কোরআন যথাযথভাবে সংরক্ষিত হয়েছে। কিন্তু এই যে প্রচলিত যে হাদিস আছে, না আল্লাহ বলে গেছেন, না আল্লাহ বলছেন, না সালামুন আলা মুহাম্মদ বলে গেছেন যে আমার হাদিসগুলি যথাযথভাবে আমি সংরক্ষণ করে গিয়েছি, একটি বই আমি কি করছি, লিপিবদ্ধ করে দিয়েছি, তোমরা এই বই যদি হারিয়ে যায় তোমাদের কাছ থেকে কোরআন হারিয়ে যাবে, এই ধরনের কোনো একটা কি প্রমাণ আছে? দর্শক, আমরা ভূমিকাতে যেটা বলছিলাম 39 নং সূরার 23 নং আয়াতে,
যে আল্লাহ বললেন আমি মানুষের জন্য নাজিল করেছি আহসানুল হাদিস। 30 নং সূরার লুকমানের 6 নং আয়াতে আল্লাহ বলেন আমার হাদিসের বিপরীত হাদিস হলো মানব রচিত বানোয়াট বানানো হাদিস, যারা অসার বাক্য কী করে ক্রয় করেছে, রচিত শয়তান দ্বারা পরিচালিত ইঞ্জিনিয়ার বিভিন্ন বানানো হাদিস যেটা আল্লাহ বলছেন, যা কোরআন মতে অনুসারী যুগে মানে সম্পূর্ণটাই কি একেবারেই সম্পূর্ণটা ভিত্তিহীন, এর কোনো মূল্য আমার নেই। 22 নং সূরার 51 এবং 52 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা। ওয়াল্লাযীনা সাআউ শব্দের অর্থ হলো দুর্বল করা, বি আয়াতিনা আমার আয়াতগুলি, মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা আমার আয়াত ব্যর্থ করার চেষ্টা করে, দুর্বল করার চেষ্টা করে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। তাহলে মহান আল্লাহ এই যে ধরুন 66 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে ফাজারনি অমাই ইউকাযযিবু বি হাযাল হাদিস। 52 নম্বর সূরা যে আয়াত 36 নম্বর যেটা আসছে যে তোমরা যদি পারো আমার এই হাদিসের মতো করে একটি হাদিস তোমরা কি করো নিয়ে আসো। তাহলে কি আজকে আনতে পারছে? আজকে দেখুন সালাত, সিয়াম, সালাম, মুআমালা, মুআশারা, ঐক্যজোট যাই কিছু বলেন, এমন একটা বিধানের মধ্যে কি তারা তাদের এই প্রচলিত হাদিস দিয়ে ঐক্যমতে আসতে পারছে? পারে নাই, কখনো তারা পারবেও না। তো আল্লাহ এটাই বলছেন তারা ওই সমস্ত ব্যক্তি কারা যারা আমার আয়াতগুলিকে ব্যর্থ করার চেষ্টা করতে চাই। জেনে দেখো তাদেরকে সুসংবাদ দাও। এটা 34 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে, 34 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরার 51 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলি আসছে। আর 22 নম্বর সূরা 52 নম্বর আয়াতের মধ্যে বলছে যাদেরকে আমি নবী রাসূল বানিয়ে ওহী করেছি, তারা যখন আমার কথার মধ্যে কোনো কিছু কি করছে তামান্না করেছে, তখন শয়তান কি করছে তার ওহী ওইটার মধ্যে প্রবেশ করিয়েছে। আমি আল্লাহ আমার কালেমাগুলি, আমার কথাগুলি, আল্লাহর কথা কিন্তু কালেমা, এই কালেমা বলতে কাফ না, এটা কাফ, কালেমাগুলি কি করছি সুরক্ষিত করেছি, পবিত্র করেছি, সংরক্ষিত করেছি। কিন্তু মানুষের বানানো হাদিস আজকে দেখবেন টিভির মধ্যে কি বলবে, ওই যে এখন যে উপদেশটা আছে, হ্যাঁ সেজদায় গিয়ে আপনি এই দোয়াটা পড়লে দেখবেন যে রিজিক আপনার ঘরের মধ্যে বাইসা যাইব। এই দোয়াটা পড়ুন, ওই দোয়াটা পড়ুন, এই কথাটা পড়ুন, ওই কথাটা পড়ুন। অথচ মহান আল্লাহ কি বলছেন 23 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে, তোমরা যদি তোমাদের মতন কোনো মানুষকে কী করো অনুসরণ করো তাহলে গুমরা হয়ে যাবে, তোমাদের মতন কোনো মানুষকে অনুসরণ করা যাবে না। তো তারা কি করে আল্লাহর আয়াতকে ব্যর্থ করার জন্য এই কাজটা করে। এই কারণে মহান আল্লাহ যেটা বলছেন, আর যারা আমার আয়াত ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে জাহান্নামের অধিবাসী। এরপরে এই আইন আসছে, আমি তোমার পূর্বে যে সব রাসূল কি করছি প্রেরণ করেছিলাম, এই কথাটা আমরা বলে আসছি, প্রেরণ করেছিলাম, তাদের কাছে আমি যখন ওহী করেছিলাম তখন শয়তান কি করতো তাদের এই ওহীর মধ্যে নিক্ষেপ করত। সুতরাং আমাদের চিন্তা ভাবনা করে সম্মান দিয়ে কথা বলতে হবে। এরপরে আসুন আমরা আরও একটু দেখি, এখানে আজকে যারা নিজেদেরকে হাদিসের পণ্ডিত, মুহাদ্দিস, তারপরে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী কী করছেন বানাইছেন নিজেদের নামগুলি, যা প্রত্যেকটা নামই শিদ। আপনি মুহাদ্দিস বলতেছেন, আল্লাহ বলছেন অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আমার তো উত্তম হাদিস বল, তাহলে আল্লাহ মুহাদ্দিস। আপনি ফতোয়া দাড়ি বানিয়ে কি বলছেন মুফতি বানাচ্ছেন, যিনি সমাধানদাতা, আল্লাহ বলছেন আমি সমাধানদাতা। আপনি যদি আয়াতগুলি দেখুন, এখানে খুব ভালো করে মনোযোগ সহকারে আপনি দেখুন 3 নম্বর সূরা 137 নম্বর আয়াতের মধ্যে, 176 নম্বর আয়াতের মধ্যে খুব ভালো করে দেখুন। তো এখানে আমরা এই তাদের যে কাহিনী কিচ্ছা আছে, আমাদের কাছে যারা এই ধরনের কথাবার্তা যারা প্রচার করে, তো আমি আজকে যেটা বলবো সম্মানিত ভিউয়ার্স, আমরা একমাত্র আল কোরআনকে চিরস্থায়ী সংবিধান মনে করে কি করতে হবে, মানতে হবে। এই যে পণ্ডিত মনে করে তাদের
কালাফ আচরণবিধি দেখানো হয়, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করা হয়। এরপরে আল্লাহ যেটা বলছেন যে এই সমস্ত লোকদের দ্বারে কাছে যাওয়া যাবে না, বসা যাবে না 4 নম্বর সূরার 140 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 6 নম্বর সূরার 68 নম্বর আয়াতের মধ্যে, 10 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে, 28 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে এদের সাথে কী করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না। এরা 23 নম্বর সূরার যে 55 নম্বর আয়াত আছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহি ফারিহুন, তারা তাদের এই সমস্ত লাহওয়াল হাদিস নিয়ে আনন্দিত হোক, তারা আনন্দিত উৎসাহিত, এতে আমার কোনো আসে যায় না। তো এইখানে মহান আল্লাহ যেটা বলছেন এই 15 নম্বর সূরা আল হিজরের 9 নং আয়াতের মধ্যে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আমার এই জিকির হাদিস কি করছি, সংরক্ষণ করেছি, নাজিল করেছি, সংরক্ষণও করব। কিন্তু এই প্রচলিত হাদিস কে সংরক্ষণ করবে, কে নাজিল করবে? আল্লাহ বলছে আমি জিকির কোরআন অবতীর্ণ করেছি এবং আমি উহা সংরক্ষণ। দর্শক, কোরআনের অস্তিত্ব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আল্লাহ বলেন নাই। কোরআনকে বলা হয়েছে 9 নং সূরা যে তাওবার যে আয়াত আসছে, তাওবার যে 6 নং আয়াত আসছে, এনে কি বলেছে, কালামুল্লাহ। এই যে কালাম, কালামুল্লাহ আল্লাহর বাক্য। তো আল্লাহর বাক্য এখানে যেটা বলছে আল্লাহর কালাম, 14 নং সূরার 24 নং আয়াতে আল্লাহ ইডি বলছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাসাদারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতু অফারউহা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো এইখানে আল্লাহর কালেমা, আল্লাহ যেটা বলছেন কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালেমা, তুমি কি এর যেটা বলছে, তারপরে আল্লাহ যেটা বলছে, কারণ আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন, সদ্বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ যার মূল সুদূর গভীরে এবং এর সাহা প্রসাহা কোথায় চলে গেছে, মহান আল্লাহ যেটা বলছেন, আমি এর শেষ করবো আলহামদুলিল্লাহ। তাহলে এর সাহা প্রসাহা ঊর্ধ্বে বিস্তৃত, মহান আল্লাহ পর্যন্ত বিস্তৃত। কিন্তু আপনার এই বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মানব রচিত যে কিতাবগুলি আছে, এগুলি কি আল্লাহর ঊর্ধ্বে বিস্তৃত? আচ্ছা, তারপরে 6 নং সূরার 155 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাকুহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, আর আমি এই কিতাব অবতীর্ণ করে আছি বরকতময় ও কল্যাণময়, সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং এর বিরোধিতা হতে কি করো, বেঁচে থাকো, হয়তো তোমরা কি করতে পারবে, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ কি করে হবে, প্রদর্শন করা হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, হাদিসের অস্তিত্বহীনতা, প্রচলিত হাদিসের অস্তিত্বহীনতা, কোরআনের অস্তিত্বহীনতা, এই কথাটা একমাত্র কাফের ছাড়া আর কেউ বলতে পারে না। প্রচলিত আপনি যত বড় আলেমই দেখুন, যত বড় হোক সে বাইতুল মুকাররমের ইমাম আর হোক সে কাবাগরের ইমাম, যখনই সে এই কথা বলবে, যখনই আল্লাহর কালামের সাথে, আল্লাহর কালিমার সাথে মানব রচিত কোনো কালিমা, মানব রচিত কোনো হাদিস, মানব রচিত কোনো মতুয়া ফতোয়া কী করবে, প্রবেশ করাবে, তখনই সে হবে সর্বনিকৃষ্ট কাফের। সুতরাং এই সমস্ত কথাবার্তা আমাদের শোনারও কোনো প্রয়োজন নেই, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আগামী টপিক দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং কাফের মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজত করুক। সমস্ত কাফের এবং মুশরিক অহংকারী থেকে আমরা কি চাই, অমিন কুল্লি মুস্তাকবিরিন, যেটা বলছে ইন্নি উজিবতু বিরাব্বি ইন্নি উজিবতু, হ্যাঁ, রব্বি ও রাব্বিকুম, অমিন কুল্লি মুস্তাকবিরিন। আমরা সমস্ত এই অহংকারী ব্যক্তিদের কাছ থেকে কি চাই, আল্লাহর কাছে পানা চাই। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।